বললাম, এটাই কি ওই জায়গা? জি এটাই। নেমে কাউকে জিজ্ঞেস করেন, আরও নিশ্চিত হতে পারেন কিন্তু। আমি নামলাম এবার। মাও নামলেন। মা বললেন, ওই নাম্বারে কল দে তো। আবার বল আমরা সিএনজি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ যেন আসে। মায়ের কথা মতো কল দিলাম আমি। রিং হচ্ছে। রিসিভ করতে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সুরেলা কণ্ঠে জবাব আসলো, ওয়ালাইকুম সালাম। আপনারা এসেছেন? জি, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কাউকে পাঠালে ভালো হতো। একটু অপেক্ষা করুন, পাঠাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিল। সুর শুনেই একেবারে কাত হয়ে গেলাম আমি। এত মিষ্টি সুর। এমন সময় মা বললেন, কি রে, কি বললো? পাঠাচ্ছি কাউকে, দাঁড়াতে বলল। মা আমার দিকে তাকিয়ে শুধু হাসছেন। আমি আর কিছু বলছি না। জানি আজ যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমার কপালে দুঃখ আছে। মিনিট দুয়েক পরই একটি ছেলে আসলো। চেহারাটা বেশ মিষ্টি। আমাদের দেখেই বুঝে ফেললো মেহমান আমরাই। সে বলল, ভেতরে আসুন, আসুন আমার সাথে। গেলাম ছেলেটির পিছু পিছু। একটু ভেতরে ঢুকে 3 তলা একটি বিল্ডিং। আমাদেরকে নিয়ে 2 তলায় গেল ছেলেটি। দরজায় দাঁড়িয়ে বলল, এটি আমাদের ফ্ল্যাট, ভেতরে চলুন। ফ্ল্যাটটি বেশ বড়সড়ই দেখাচ্ছে। আমাদেরকে গেস্ট রুমে নিয়ে বসানো হলো। মিষ্টি আর পান সুপারিগুলো ছেলেটিকে নিয়ে যেতে বললাম। একে একে সে সেগুলোকে নিয়ে গেল ভেতরে। সব কিছু বেশ সাজানো গোছানো। মা বললেন, বলতো মেয়েটি কেন টিউশনি পড়ায়? কেন আবার? হতে পারে সে তার শিক্ষার চর্চার জন্য এটি করে। ঠিক ধরেছিস, আমারও তাই মনে হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। এমন সময় মায়ের বয়সী একজন ভদ্র মহিলা আসলেন। সালাম ও কুশল বিনিময় হলো ওনার সাথে। বসলেন আমাদের সামনের সোফায়। তারপর মাকে সরাসরি জিজ্ঞেস করলেন, এবার তাহলে বলুন, এই পর্যন্ত কি করে আসা হলো? আসলে আমার ছেলে এখানে চাকরি করে। গতকাল নাকি সে একটি মেয়েকে দেখে এবং পিছু নেয়। মেয়েটি গাড়ি থেকে যে বাসায় ঢুকে সে ভেবে নেয় মেয়েটির বাসা সেটাই। তারপর বাড়ি ফিরে রাতে আমাকে সে সবকিছু বলে। তারপর আমি ওকে নিয়ে আজ একেবারে চলে আসি সম্বন্ধের জন্য কথাবার্তা বলতে। ওই বাসায় গিয়ে জানতে পারি মেয়েটির বাসা সেটাই নয়, সেখানে নাকি সে পড়াতে যায়। তখন ওদের থেকে নম্বর নিয়ে কথা বলে এখানে আসা। এই হলো পুরো কাহিনী। মায়ের মুখে সব শুনে ভদ্র মহিলা মুচকি হাসলেন আর বললেন, হাই আল্লাহ, এত কিছু ঘটে গেছে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে আপনার ছেলে যে মেয়েকে দেখেছিল সে আসলে আমাদের মেয়ে নয়, বলতে গেলে সে আমার ভাইয়ের মেয়ে। গত বছর একটি সড়ক দুর্ঘটনায় আমার একমাত্র ভাই আর ভাবি মারা যান। তা নয় তাদের একমাত্র সন্তান ও উত্তরসূরি। এরপর থেকে ও আমাদের সাথেই আছে। আমি নিয়ে এসেছিলাম আমার কাছে। খুব আদরের মেয়ে ছিল ও, আমাদের কাছেও আদরেই আছে। কখনো ওর বাবা মায়ের অভাব বুঝতে দেইনি। এখন আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। আমি ওর ওপর কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। যা হবে ওর ইচ্ছা মতোই হবে। মাকে উদ্দেশ্য করে শেষের কথাগুলো বললেন উনি। এবার মা বললেন, তাহলে আমি প্রথমে তার সাথে একান্তে কথা বলে নিই, তারপর না হয় আমরা সে বিষয়ে কথা শুনবো। মায়ের কথায় ভদ্রমহিলা সায় দিলেন। মাকে সাথে করে উনি চলে গেলেন অন্য রুমে। এদিকে আমার হার্টবিট বেড়েই চলেছে। কি হতে কি চলেছে আল্লাহ মালুম। মেয়েটির বিয়ের জন্য রাজি হবে তো? মেয়েটিকে মায়ের পছন্দ হবে তো? মেয়েটিকে যদি মায়ের খুব পছন্দ হয় আর মেয়েটি যদি বিয়ে করবে না বলে দেয় তখন কি হবে? এরকম রাজ্যের সকল ভাবনা এসে জড়ো হতে লাগলো আমার মাথায়। প্রতিটি মুহূর্তই আমার কাছে খুব দীর্ঘ মনে হচ্ছিল। কিন্তু মায়ের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। প্রায় মিনিট 15 বাদে মা ফিরে এলেন। মায়ের উপস্থিতি টের পেয়ে আমি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মুখে কোনো কথা নেই আমার। যা জিজ্ঞেস করার মাকে চোখের ভাষায় জিজ্ঞেস করে নিয়েছি। মাও তার চাঁদ মুখের মুচকি হাসিতে উত্তর জানিয়ে দিলেন, ভাবিস না খোকা, মেয়েটা একদম মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে আমার। মায়ের হাসি দেখে আমার তো তাই মনে হলো। হ্যাঁ, আমার ধারণাই সঠিক। কাছে এসে চুপি চুপি মা আমাকে এবার সেটা বলেই নিশ্চিত করলেন। এবার কাপা কাপা স্বরে মাকে জিজ্ঞেস করলাম, সব কথাই কি সেরে ফেলেছ নাকি? মা সোফায় বসতে বসতে বললেন, না, মেয়েটি তোর সাথে কথা বলতে চায়। শুধু কি আমাদের তাকে পছন্দ করলে হবে? তারও তো একটা পছন্দের ব্যাপার আছে, মতামতের ব্যাপার আছে, তাই না? মাথা নেড়ে বললাম, তা তো অবশ্যই আছে। তো আমার সাথে মেয়েটি আবার কিসের কথা বলবে? মা তার চোখ দুটো বড় বড় করে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বলদ কোথাকার, মেয়েটা তোর সাথে কি কথা বলতে চায় সেটা কি আমাকে বলেছে? নিশ্চয়ই মেয়েটা তোকে
এটা সেটা জিজ্ঞেস করবে। অনেকটা ইন্টারভিউর মতোই ধরে নিতে পারিস। এতে তোকে পাশ করতেই হবে। এই মেয়েকেই আমি আমার ঘরের বউ হিসেবে চাই। আর যদি সেটা তোর কারণে সম্ভব না হয় তাহলে চিরকুমার হয়ে থাকতে হবে তোর, বলে দিলাম আমি। আরে বাবা, বাবারে বাবা, এত দেখছি সুনামির চেয়ে ভয়ঙ্কর কিছু। এটা তো রীতিমতো টর্চারে সামিল। অতীতেও মা আমাকে আদর করে বলদ, ছাগল, গাধা ইত্যাদি আরও কত কি বলে গালি দিত, কিন্তু এত সিরিয়াস হতো না। আজ তাকে এত সিরিয়াস দেখে আমি ইতিমধ্যেই নার্ভাস ফিল করতে শুরু করলাম। জানি না সামনে কপালে কি আছে, তবে ভালো কিছু হলে তো ভালোই, আরও খারাপ কিছু হলে ঠিক কী হতে পারে সেটা ভেবেই আমি প্রায় নাজেহাল। চুপচাপ বসে আছি আমি, সামনে মা বসা। এমন সময় ওই ভদ্রমহিলা আসলেন। মাকে উদ্দেশ্য করে তিনি বললেন, তার না আসতে চাইছে, আপনি কি এখানে থাকবেন নাকি ওরাই কথা বলবে? মা মুচকি এসে ওনাকে বললেন, অসুবিধে নেই, আমরা বাইরে বসি, আর ওরা নিজেদের মধ্যে যা কথা বলার বলে নিক। মা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। এবার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, যা জিজ্ঞেস করে অনেস্টলি উত্তর দিস, মিথ্যা বলতে যাস না। আর তোরও কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করে নিস, এটি সারা জীবনের বিষয়। বি কেয়ারফুল। মায়ের মুখে কথাগুলো শুনে খানিকটা ভরসা পেলাম। চলে গেলেন মা। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইলাম।